By 2030, 50% of India's electricity should be green and clean energy. That was the main topic of the meeting held under the chairmanship of the Union Power Minister in Delhi on Thursday, said the State Power Minister Ratanlal Nath. Green and clean energy. In this regard, a meeting was held in Delhi on Thursday with all the Northeastern Power Ministers, the Secretary of the Power Department, the Central Power Secretary and the concerned officials. It was presided over by the Union Power Minister. After returning to the state, Power Minister Ratanlal Nath highlighted various issues discussed in the meeting in a press conference. In a press conference in the Secretariat on Friday, Power Minister Ratanlal Nath said, "Without electricity, it is never possible to become a modern or new India. Electricity is very important. All cases require electricity." He said, thinking about the environment, the central government is going to plan from now on how to create green and clean energy. The minister said that various proposals have been put in the meeting on behalf of the state. So far, 39,000 solar street lights have been installed in the state. Now about 50,000 will be available from the center. Off-grid power plant will be constructed. 60 crore will be spent for this. He also presented various schemes. আমরা অগ্রণী ভূমিকা নিতে হবে কারণ আমাদের রাজ্যে মনে রাখতে হবে আমাদের কিন্তু হাইড্রো বেস কোনো রকম কিছু নেই সামান্য ডম্বুরে আছে সবটাই আমাদের গ্যাস তাহলে গ্যাস শেষ হবে তখন আমরা বিপদে পড়ে যাব সেই জন্য আমরা এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাদের কেন্দ্রীয় সরকার নিয়েছে কেন্দ্রীয় সরকার এই ইতিবাচক সিদ্ধান্তে আমরা রাজ্যবাসীর পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানাই গ্রিন এন্ড ক্লিন কোয়ালিটি তো অবশ্যই গ্রিন এন্ড ক্লিন সোলার স্টাডি ল্যাবটা কিসের জন্য এটা ওই ছেলেমেয়েরা পড়ার জন্য স্কুলে দিয়েছি তারা বাড়িঘরে অনেক জায়গায় সে সোলার নিল তার পাওয়ারটা এমনও হতে পারে বাড়ির সবাই ঘুমিয়ে রইল সে নিজে পড়বে তাহলে বিদ্যুতের উপরে ডিপেন্ড না করে গ্রিড বিদ্যুতের উপরে নির্ভর না করে সে বসে এই সোলার লাইট দিয়ে পড়তে পারে। এটা কত দেওয়া হয়েছে 3 লক্ষ আর না যে বলে 16 কোটি টাকা লাগবে আর 3 লক্ষ 50 হাজার কিন্তু প্রস্তাব কোনটা 3 লক্ষ 50 হাজার হ্যাঁ 3 লক্ষ 50 হাজার টাকা 16 কোটি লাগবে ওটা নতুন করে দিতে অলরেডি 3 লক্ষ দেওয়া আছে 3 লক্ষ দিয়ে দিয়েছি আরো 3 লক্ষ 50 হাজার আরো 3 লক্ষ 50 হাজার প্রচুর স্টুডেন্ট আরো বেশি স্টুডেন্ট আছে ফর স্কুল গোয়িং স্টুডেন্ট জব ফ্রি তো 415 টাকা দাম 10 টাকা কথা যারা গরিব তারা তো অনেকে দেয় না তো এরকম ভাবে স্যার রুফটপ সোলারের এটা মানে 2000 আপনার বাড়িতে রুফটপ লাগিয়ে দেব ওই 2030 এর মধ্যেই সবটা হ্যাঁ করতে হবে 50% করব 50 আমার সোজা কথা 500 মেগাওয়াট আমাকে করতে হবে 2030 এর মধ্যে সোলার বাকিটা গ্যাস থাকুক জল থাকুক জল তো আছেই জল আমাদের রিনিউয়েবল এনার্জির মধ্যে পড়ে আমাদের গ্যাসের উপর ডিপেন্ড করলে থাকলে দেখলেন আন্তর্জাতিক যুদ্ধ হয়েছে আমাদের গ্যাস কালকে এটাও নিয়ে আমরা বলেছি এখানে কেন্দ্রীয় মন্ত্রীর কাছে এই চিঠি দিয়েছি এবং কেন্দ্রীয় মন্ত্রী আশ্বস্ত করেছেন যেহেতু আমাদের ত্রিপুরার গ্যাস ত্রিপুরা আমরা ব্যবহার করছি আমাদের গ্যাস কিন্তু আন্তর্জাতিক মার্কেটে এটা দর ঠিক হয় এটা ঠিক উচিত হবে না এবং কেন্দ্রীয় মন্ত্রীকে বলে উনি সিরিয়াসলি দেখবেন প্রয়োজনে বলছেন প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করবেন এই গ্যাসের দামটা কিভাবে কনসিডার করা যায় আমরা খুব সংকটে আছে বিশেষ করে এই গ্যাসের দাম বৃদ্ধি হয় নতুবা আমাদের কোনো সমস্যা ছিল স্যার আগামী 7 বছরের মধ্যে সোলার এনার্জি ত্রিপুরা একটা বিরাট পরিবর্তন হতে বিরাট 500 মেগাওয়াট 50% করতে হবে আমরা 7 বছরের মধ্যে আরো কিন্তু আমাদের মেগাওয়াট বাড়াবো কিন্তু 50% আমাদের করতেই হবে Talking about the discussion in the meeting, the Power Minister also said that by 2030, India needs to generate 5 lakh MW of green and clean energy, and at this time, 500 MW should be produced in Tripura. The minister said that this work is difficult but not impossible. Reported by Pravir from Agartala, Chini Khorang.